আমি আপনাদের জিজ্ঞেস করছি, এত দাদারা আছেন, এত মায়েরা আছে, বলুন তো মায়েরা সত্যি করে বুকে হাত দিয়ে, যদি দিদি মুখ্যমন্ত্রী না থাকে, উল্টো দিকে একটা লোকের নাম বলুন যে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে। বিজেপির মধ্যে একটা নেতার নাম বলুন, কে? খেপা দিলীপ ঘোষ নাকি তার কাটা শুভেন্দু? কে হবে? লকেট দিদি না অগ্নিমিত্রা দিদি? কে হবে? একটা নেতার নাম বলুন বিজেপির, যে মমতা ব্যানার্জির মতো যার রাজনৈতিক অভিজ্ঞতা, মমতা ব্যানার্জির মতো যে বাংলার মানুষের দুঃখ কষ্ট বোঝে। একটা রাজনৈতিক নেতার নাম বলুন যে মুখ্যমন্ত্রী হওয়ার আগেও টালির বাড়িতে থাকতো, মুখ্যমন্ত্রী হওয়ার পরেও টালির বাড়িতে থাকে, মুখ্যমন্ত্রী হওয়ার আগেও ফিনফিনে 150 টাকার শাড়ি পরতো, মুখ্যমন্ত্রী হওয়ার পরেও 150 টাকার শাড়ি পরে, মুখ্যমন্ত্রী হওয়ার আগেও হাওয়াই চপ্পল পরতো, আজ মুখ্যমন্ত্রী হওয়ার পরেও 70 টাকার হাওয়াই চপ্পল পরে। একটা নেতা গোটা দেশে দেখান। অনেকে বলে দিদি কেন টালির চালে শোয়, দিদি তো রাতে নাটক, দিদি তো নাটক করে। বিজেপির নেতারা বলে হ্যাঁ ঠিক কথা, আমাদের দিদি যদি চাইতেন, দিদি তার বাড়িতে একটা ছাদের ঢালাই দিতে পারতেন, কিন্তু কেন দেননি জানেন মায়েরা? কেন টালির চালের বাড়িতে দিদি আজও থাকেন মুখ্যমন্ত্রী হয় 14 বছর পরেও? তার কারণ দিদি যখন নবান্নে সারাদিনের তার কাজের পরিশ্রম শেষ করে তার বাড়িতে রাত্রিবেলা ঘুমাতে যান, আপনারা যখন বিছানায় মাথা দিয়ে ঘুমান, আপনার চোখটা আপনার চালের দিকে থাকে, তো মাথা পিছনের বিছানায় থাকে, চোখ তো চালে থাকবে। দিদি যখন বালিশে মাথা দিয়ে রাতে ঘুমান, দিদির চোখটা তার নিজের টালির চালের টালিগুলোর দিকে থাকে। আর দিদি যখন এই টালি দেখতে দেখতে ঘুমান, তখন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা টালির নিচে থাকা মানুষের যন্ত্রণার কথা ভাবতে ভাবতে ঘুমাতে পারেন, যেন পরের দিন নবান্নে গিয়ে আবার তাদের জন্য কাজ করতে পারেন। তাই দিদি আজও থাকেন।